গ্রামের ঢেকি শাক, আর এগুলো আপনারা তো চিনেন কলমি শাক। আর হচ্ছে এগুলো হচ্ছে আমাদের গ্রামের রংপুরের গ্রামের ভাষায় বলে রসুন শাক। আর হচ্ছে এগুলা হচ্ছে মানে আমরা বলি শান্তি শাক। এগুলো আমরা সবগুলা একসঙ্গে রান্না করে খাই, এগুলো অনেক ভালো লাগে। যদি একসাথে আমরা রান্না করি, আরো অনেক পদের শাক দেই। আমার নানি তুলা নিয়ে আসলো, আজকে আমরা এগুলা রান্না করব। অবশ্যই আপনাদের রান্নার রেসিপিটা দেখাবো। আমরা গ্রাম অঞ্চলে বেশিরভাগ মানুষই হচ্ছে হাত দিয়ে এভাবে বেছে রাখি। এটা হচ্ছে ঘাস, এটা কেউ শাক মনে করবেন না দয়া করে, এটা আমরা ফেলে দিলাম। শাকের সাথে এগুলো তোলার সাথে হয়তো আসছিল। এখানে হচ্ছে এগুলো হচ্ছে গ্রামে এভাবে হয়। এগুলা দেখছেন কত বড়, পুরাটাই তুলে নিয়ে আসছে। এটা হচ্ছে অনেক বড় এগুলো। আমার নানি সবগুলাই তুলে নিয়ে আসছে। লাইট এবার আমরা এগুলা বাগান কাঁচামরিচ নাই গ্রামে, হচ্ছে যখন কাঁচামরিচ থাকে না তখন সবাই শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে এভাবে রান্না করে। আজকে আমাদের কাঁচামরিচ শেষ হয়ে গেছে, আমি জানি না, একটা মাত্র মরিচ ছিল, সেটা হচ্ছে এই যে এটা দিয়ে দিলাম। এটা কি? এটা হচ্ছে গ্রাম অঞ্চলে শাক লাগার জন্য লাকড়ি বলা হয়, সেটাকে সবাই বলে। এটা দিয়ে আর কি শাক এমনি ঝাড়াঝাড়ি ভালো হয়, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কি আমরা এটা দিয়ে কাজ করতেছি। এগুলো একটু ব্রাউন কালার হয়ে গেলে শাকটা দিয়ে দেব। এটার কাজ হচ্ছে এই সময় এভাবে নাড়াচাড়া করতে ভালো হয়, শাকটা একটু ঝরঝরে হয়। শহরে হচ্ছে সবাই খুন্তি দিয়ে লাড়ে। ও হয়ে গেছে আমাদের বিভিন্ন আইটেমের শাক ভাজি। এগুলো হচ্ছে গ্রামের ভাষায় বলে সাত মিশালি শাক। এখানে 7 ধরনের, অত বেশি আছে। শাক ভাজি করছি, শাক ভাজি হয়ে গেছে। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।